ঘরে কখনো কম ছিল না স্বপ্ন। তার বাবা ছিলেন স্ট্রিট ফুটবল খেলোয়াড়। পায়ে বল দেখলেই বদলে যেত ছোট নেইমার। রাস্তায় ছিল তার প্রথম মাঠ। বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলা। পা দিয়ে বল ছোঁয়া মানেই যেন পৃথিবী তার। মাত্র 11 বছর বয়সে সান্টোস এফসি তাকে দলে নেয়। সান্টোস যে ক্লাবে খেলেছিলেন ব্রাজিলের রাজা পেলে। দেখতে সরু, দুর্বল, কিন্তু বল পায়ের নিচে এলে যেন কেউ তাকে দৌড়তেই পারত না। কোচরাও বুঝে গেল এই ছেলেটা একদিন খেলা বদলে দেবে। 2009 সালে মাত্র 17 বছর বয়সে নেইমারের পেশাদার কেরিয়ারে শুরু। খেললেন 48 ম্যাচ, গোল করলেন 14টি। মাস গড়ালো। ব্রাজিলের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় একটাই নাম, নেইমার জুনিয়র। 2011 সালে নেইমারের বয়স তখন 19। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার। 2012 আবার একই সম্মান। তার ড্রিবলিং, গতি, অদম্য আত্মবিশ্বাস সব মিলিয়ে তাকে বলা শুরু হলো ব্রাজিলের ভবিষ্যৎ। 2011 সালে ব্যালন ডিওর মনোনয়নে জায়গা পেয়ে বিশ্ব চমকে গেল। দশম হলেও পুরো পৃথিবী বুঝে গেল এই ছেলেটার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। 2013 ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়। নেইমার যোগ দিলেন বার্সেলোনায়। মেসি, সুয়ারেস, নেইমার এই তিনজন ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ লাইন। 2014-15 মৌসুমে তারা জিতল ট্রেবল, লা লিগা, কোপা দলের চ্যাম্পিয়ন্স লিগ। সেই সিজনে নেইমার যেন আগুন ছড়ালেন মাঠে। তার স্কিল, বল কন্ট্রোল, দুই পায়ের জাদু। বিশ্ব ফুটবলে আরেকজন নেই এরকম। নেইমারকে আলাদা করে যে জিনিসটা তুলনা ছাড়িয়ে দেয় তা হলো তার স্টাইল। ভয়ঙ্কর গতি, প্রতিপক্ষকে চোখের সামনে থেকে উদাও করে দেওয়া ড্রিবল, দুই পায়ের সমান দক্ষতা, অদ্ভুত ছন্দে বল কন্ট্রোল, যে কোনো জায়গা থেকে গোল। এ কারণেই তাকে বলা হয় ফুটবলের শিল্পী। অনেক বিশেষজ্ঞ বলেন পেলের পর এমন প্রতিভা আর দেখেনি ব্রাজিল। 2017 সালে নেইমার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে পিএসসিতে যোগ দিলেন। 222 মিলিয়ন ইউরো। এক কথায় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার। প্যারিসে এসে নেইমার নতুন রূপ দেখালেন। গোল, অ্যাসিস্ট, স্কিল সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন লিগ 1 এর রাজা। এরপর 2023 নেইমারের নতুন গন্তব্য সৌদি আরব, আল হিলাল। অনেকে ভাবলো নেইমার কি শেষ, কিন্তু মাঠে নামতেই প্রমাণ করলেন তার শো এখনো বাকি। দর্শকদের উন্মাদনা, স্টেডিয়ামে নেইমারের স্লোগান সবই বলে দেয় তিনি এখনো সুপারস্টার কিংবদন্তি। নেইমার আমাদের শিখিয়েছে পরিস্থিতি যত কঠিন হোক স্বপ্ন ছাড়া যাবে না। দারিদ্র তাকে হারাতে পারেনি, ইনজুরি তাকে থামাতে পারেনি। আরো বড় স্বপ্ন নিয়ে সে এগিয়ে যাচ্ছে। এমন আরো অনুপ্রেরণামূলক জীবনের গল্প পেতে আমার ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না।